তারপরে সাহাবী জিজ্ঞাসা করছে সুম্মা মান, তারপরে কার সাথে সদাচরণ করব? আবার বললেন উম্মুক, যে তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে? বলে যে উম্মুক, তোমার মা। তারপর বলছেন তারপরে কে? তারপরে যে সুম্মা আবাকা। তাইলে প্রথমে উম্মাক উম্মাক বলে তিনবার বলছেন, তাইলে তার অধিকার কি তিন, একবারে তিন কি তিন ডবলের মতো আর কি। মানে আর বাপের অধিকার কত? একটা। সুতরাং এই মাসালা থেকে হয় কেউ যদি চায় যে মাতা পিতাকে দয়া করে হজ উমরা করাইতে, কিন্তু দুইজনের টাকা বহন করা সম্ভব না, একজনকে করাইতে পারবে, তাইলে প্রায়োরিটি আগে কাকে দিবে? তার মাকে দিবে, কারণ তার অধিকার বেশি। কে? তার অধিকার বেশি। হ্যাঁ, বাপের আগে মাকে অধিকার দিতে হবে, কারণ তার অধিকার বেশি সন্তানের উপর। আর দুইজনকে নিতে পারলে তো দুইজনকে নিবে নাকি, এতে তৃপ্তি পাইবে বেশি, কারণ দুইজনে বয়স্ক হয়ে গেলে কিন্তু বুড়ে বুড়ির সম্পর্ক ভালো হয়, ঠিক না? কারণ তখন আর ঝামেলা বেশি একটা ফায়দা দেয় না, তখন দেখে যে অন্যরা আমাদেরকে অবহেলা করে, তা আমরা দুইজন একজোটেই থাকি নাকি। তো এই কারণে দুইজন একসাথে গেলে তো আরো সুবিধাই নাকি, কিন্তু না নিতে পারলে আর কি ওই ব্যাপার। যাই হোক, তাইলে একজন মহিলা, সে তো বাচ্চা জন্ম দেয়, পাশাপাশি তার কাছেই বাচ্চা লালিত পালিত হয়, এবং আরেকটা কারণে সে আপনার পুরুষের চাইতে মহিলার সাথে ঘনিষ্ঠতা মহিলার বেশি পুরুষের চাইতে, মানে বাপের চাইতে আপনার বাচ্চার ঘনিষ্ঠতা কার সাথে বেশি হয়? মায়ের সাথে। কারণ মায়ের এসে নম্রতা, আবেগ, এইগুলো মায়ের মধ্যে আছে। কারণ আল্লাহ শানু সন্তান লালন পালন করার জন্য তার মধ্যে নম্রতা দিয়েছেন, আবেগ দিয়েছেন, অনুভূতি দিয়েছেন, যেগুলোর মাধ্যমে সে সন্তানকে কি আপনার আদর যত্নে লালিত পালিত করে। সুতরাং এই যে লালন পালন করার ক্ষেত্রে আদর যত্ন সবচেয়ে বেশি পায় কার? মায়ের। এই কারণে সন্তান প্রভাবিত হয় কার দ্বারা বেশি? মায়ের দ্বারা প্রভাবিত হয়। আর দীর্ঘ একটা সময় তো তার সাথেই থাকে, 2-3 বছর দেখা যায় যে বেশি সময় মায়ের কাছেই কাটায়। বাইরে পড়াশোনার বয়স হওয়ার আগ পর্যন্ত মায়ের সাথেই কি বেশি সময় কাটায়। তো এই সমস্ত কারণে এই আপনার ঘরের দায়িত্ব পালন করা এটা বিরাট দায়িত্ব। আর সন্তানের প্রাথমিক শিক্ষা দীক্ষার দায়িত্ব কার? মায়ের। কারণ মার কাছেই থাকে, তাইলে কথাবার্তা এই সমস্তগুলা শিক্ষা দিবে, আদব কায়দা এগুলো শিক্ষা দিবে কে? মা শিক্ষা দিবে। কোনটা লিগেল, কোনটা আনলিগেল, কোনটা বৈধ, কোনটা অবৈধ। যদি একটা বাচ্চা গালি দেয় আরেকজন থেকে শুনি, মা বলবে যে এটা বলা ঠিক না, ঠিক না, এইভাবে শিক্ষা দিবে। এগুলো তো মায়ে করে, ঠিক না? এই কারণে একজন কবি বলছিলেন যে মাটা হয়েছে একটা মাদ্রাসার মতো। কি মাদ্রাসা বা স্কুলের মতো? মাদ্রাসা তো আরবি শব্দ, আমার দেশে আর কি দুইটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু মাদ্রাসা স্কুল একটাই। হ্যাঁ, ওটা আরবি শব্দ, ওটা ইংরেজি শব্দ, ঠিক না? বলছে আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাততাহা আদাততা শা'বান তাইয়িবাল আরাকি। বলা হচ্ছে যে মাটা হয়েছে একটা কি প্রতিষ্ঠানের মতো। মাটা একটা প্রতিষ্ঠান, প্রাথমিক প্রতিষ্ঠানের মতো। বলে যে তুমি যদি এই মাকে রেডি করতে পারো, তুমি পরোক্ষভাবে একটা জাতিকে রেডি করে ফেললে, যাদের চাল চরিত্র সব নিয়মতান্ত্রিক হবে। কারণ মার কাছে থেকেই নিয়মতান্ত্রিকতা, আচার ব্যবহার সব কিছু মার থেকেই শিখে, নাকি না? তাইলে এখন বেশি গুরুত্ব দেওয়ার দরকার কাকে? বেশি মাকে। মার শিক্ষা দীক্ষা বেশি দরকার, কিন্তু সমাজে অবহেলা করা হয় তাদেরকে, নাকি না? এটা হচ্ছে মানে সমস্যার কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মহিলাদেরকে গুরুত্ব দিতেন, যদিও আমাদের দেশে প্রেক্ষাপট উল্টা হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে গলাবানা আলাইকা রিজাল, যে আমাদের উপরে আপনার জয়ী হয়েছে পুরুষরা, যে পুরুষরা আমাদের উপর জয়ী, মানে আপনাকে বেশি পায়। জয়লাভ করা মানে সুবিধা বেশি নিতেছে আর কি, মানে পুরুষরা বেশি সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, আমরা ওরকম সুবিধা নিতে পারি না, আমাদের ওই সুযোগ মিলে না। কারণ ওরা সামনে থাকে, ওরা আপনার কাছে বেশি থাকে, কিন্তু আপনাকে তো আমরা বিশেষভাবে কিছু যে জিজ্ঞাসা করব সেই সুযোগটা পাওয়া যায় না। বলছেন ইজআল লানা ইয়াওমান নাজতামিউ ফিহি, বলে যে আপনি একটা কাজ করেন, আমাদের জন্য একটা দিন ঠিক করবেন স্পেশাল, এটা আমাদের জন্য থাকবে। ওই দিন আপনি আমাদের কাছে আসবেন, সেই দিনে আমাদেরকেও ওয়াজ করবেন। কি
রসুলের কাছে ওরা আবদার করছে। রসুল বলছে ইজতামিউনা ফি দারি ফুলানা, একটা ঘরের কথা বলে দিয়েছেন, অমুকের বাড়িতে তোমরা একত্রিত হইবে, আমি ওইখানে আসবো, তারপরে তোমাদের সাথে আলোচনা হবে, ঠিক না? তাইলে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গুরুত্ব দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদুল ফিতরের সময় সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। ওনার মনে হচ্ছিল যে আমার ওয়াজটা মনে হয় মহিলারা শুনে নাই। তখন তিনি আবার হযরত বেলালকে সাথে নিয়ে মহিলাদের সাইডে গেলেন, যা আবার ওদেরকে ওয়াজ করা শুরু করলেন, ওদেরকে সৎকার ওয়াজ করলেন। সৎকার ওয়াজ করার পরে এমন হয়ে গেল প্রত্যেক মহিলা যার কানে যে দুল আছে, গলায় চেইন আছে, সবগুলো খুলে বেলালের কি ওই যে কাপড়ের মধ্যে দিয়ে দিছে সবগুলা, মানে ওয়াজের চোটে, মানে মহিলাদেরকে আবার কাবু করতে পারলে সব দিয়ে দেয়। এটা হয়েছে ঠিক আছে, মহিলারা নরম দিল তো, এই কারণে ওয়াজ করছে, সব দিয়ে দিস, স্বর্ণ গয়না সব রসুলকে দিয়ে দিস। তাইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বিশেষভাবে কি গুরুত্ব অবশ্যই কি দিয়েছেন, আমরা এখান থেকে দেখতে পাই। এরকমভাবে আপনার সাহাবে-কেরাম এবং তাবিন তাবিন থেকে শুরু করে সর্বযুগে এমন অনেক মহিলা পাওয়া যায় যারা হাদিস বর্ণনাকারী অনেক মহিলা পাইবেন। সাহাবেদের মধ্যে মহিলা আছে হাদিস বর্ণনাকারী, সবচাইতে বেশি হাদিস যারা বর্ণনা করছেন তাদের মধ্যে একজন মহিলা, তার নাম কি? হযরত আয়েশা। 7 জন সাহাবী বেশি হাদিস বর্ণনা করছেন, তার মধ্যে একজন মহিলা, তিনি হচ্ছেন হযরত আয়েশা। এবং মহিলাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে স্ত্রীদেরকে উৎসাহিত করলেন আল্লাহ জাল্লা শানুহু, যেন রসুলের ঘরে থাকা অবস্থায় যে কোরআনের বাণীগুলো নাজিল হয় এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যে বাণী তারা শুনে, এগুলো যেন মনে করে রাখে, কারণ পরবর্তীতে তাদেরকে সাপ্লাই দিতে হবে নাকি না, এখানে অন্য কেউ শুনবে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, আল্লাহ জাল্লা শানুহু বলেন যে তোমরা তোমাদের ঘরে থাকা অবস্থায় কোরআনের যে আয়াত, আল্লাহর কিতাব নাজিল হয় এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেন, এগুলো তোমরা মনে করে রাখো, পরবর্তীতে এইগুলো তোমাদের থেকেই কি মানুষে জানবে। এই কারণে সাহাবে-কেরামের মধ্যে কোনো মাসালা, যেই মাসালা ফ্যামিলিগত মাসালা, এটা নিয়ে যখন দ্বন্দ্ব হয়, তো দ্বন্দ্ব হতো, তখন সাহাবে-কেরাম কাদের কাছ থেকে জানতেন? রসুলের স্ত্রীদের কাছ থেকে জানতেন যে এই ব্যাপারে রসুল কি করতেন, তাদের কাছ থেকে জানতেন। তাইলে মহিলাদের একটা বিশাল একটা অংশ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ধারণকারী নাকি, রসুলের হাদিস ধারণ করে আসেন মহিলাদের একটা বিশাল অংশ। এবং এইভাবে আপনার প্রত্যেক যুগে যুগে, যেমন তাবিদের মধ্যে যেমন একজন আছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, ঠিক আছে না? আবু দারদা, তার দুইজন স্ত্রী ছিল, তার মধ্যে একজন হচ্ছে মানে উম্মু দারদা আল কুবরা, মানে বড় বউ আর কি, আরেকটা হচ্ছে উম্মু দারদা আসগরা, মানে ছোট স্ত্রী, দুটোটা উম্মু দারদা বলা হয়। এই ছোট যে স্ত্রী ছিল, এ তাবিনদের মধ্যে ফাকিহা ছিল, মানে মুফতি আর কি, মুফতি ছিল, ফতোয়া দিতেন। আর তিনি সালাত আদায় করতেন আপনার পুরুষের মতো। এটা একটা কিন্তু দলিল যে মহিলা পুরুষে আপনার সিজদা দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা কিন্তু একটা দলিল। আবু দারদার স্ত্রী, আবু দারদা একজন সাহাবী না রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী, যদিও উনি সাহাবী মহিলা না, তাবী, কিন্তু সে ছিল ফাকিহা, মুফতি ছিল। এবং আবু দারদা জানতেন ও কিভাবে না দেখতেন না, স্ত্রী নামাজ দেখতেন, পুরুষের মতো নামাজ পড়ে। সুতরাং এটা একটা দলিল যে মহিলারা পুরুষের মতো নামাজ পড়বে। তাইলে যে উনি একজন মুফতি ছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে নুসাইবা নামক একটা মহিলা ছিল, তিনি হিসবার কাজ করতেন, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ। এরকম যুগে যুগে অনেক সাহাবী তাবী এরকম মহিলা আছে যারা এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস যেটা রেখে গেছেন সেগুলো কি ধারণ করে আসেন। এই কারণে মহিলাদের শিক্ষার গুরুত্ব অবশ্যই দিতে হবে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকের সাথে যেটা মানানসই সেগুলোই তাকে শিক্ষা দিতে হবে, নাকি না? নাকি যেটা তার সাথে মানানসই না, তার সাথে চলে না, সেটা শিক্ষা দিতে হবে না? তাইলে তো সে উপকৃত হবে না।
যেরকম ছেলেদের ক্ষেত্রে ইউরোপ আমেরিকায় আপনার গবেষণা করা হয় ছোট বাচ্চাদের উপর, যে এই ছেলেটা কোন সাবজেক্ট তার ব্রেনের সাথে খাপ খায়, গবেষণা করে এটা ঠিক করা হয়। এই কারণে ওদের ছেলেরা কি 100% শিক্ষিত হয়, কারণ ওরা চেষ্টা করে দেখার জন্য যে কোন ছেলের সাথে কোন সাবজেক্ট খাপ খাইবে তার মেজাজের সাথে, তাইলে সে লাভবান হইবে বেশি। আমার দেশে না হুজুরে আপনার হেফজখানার হাফেজ বানানোর ওয়াজ করছে, হাফেজ বানাইলে অনেক লাভ। এখন বাচ্চার মেধা নাই, এর ধরে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, কয়েককে হাফেজ বানাইতে হবে। এর পড়া মুখস্থ হয় না, হুজুরে পিটায়, তারপরও বাপে বলে যে পিঠা খাইলেও তোর হেফজ শেষ করতে হবে নাকি, ওর মাথায় তো ধরতে হবে নাকি না। হ্যাঁ, তো খালি গেলে যার সাথে যেটা মানায় না সেটা করতে আমরা যাব কেন নাকি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে, যে হাদিসটা প্রসিদ্ধ শুরু অংশ, বাকি অংশ আমি সাথে বলতেছি। রাসূল বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। তারপরে এর পরের অংশ বলছেন যে ওয়াদিউল ইলমি ফি গাইরি আহলিহি কামুকাল্লিদিল খানাজির আল জাওহারা ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। বলতেছে কেউ যদি কোনো পাত্রে, আপনার যেই পাত্রে যেটা মানায় না এমন জ্ঞান যদি রাখে, তাহলে সে কি করলো, একটা শূকরকে আপনার মুক্ত দানা দিয়ে মালা পরাই দেওয়ার মতো। কি শূকরকে কেউ আপনার মালা পরাইতে যায় না, তাহলে ও জায়গায় সে জ্ঞান ঢেলে দিল, তাইলে এরকম উল্টা কাজ করলো। তাইলে মানে আপনার ও জায়গায় কখনো জ্ঞান দেওয়া যাবে না, যার যতটুক মানাইবে, যে যেটা বুঝতে পারবে সেটাই তাকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় মহিলা শিক্ষার গুরুত্ব দিচ্ছে বেশি কারা, এনজিওরা মহিলাদেরকে বাইর করার বুদ্ধি। এবং আমার দেশে যারা তাদের তলফিবাহ, এরাও কিন্তু মহিলাদের শিক্ষার প্রতি গুরুত্ব দেয়। আপনি স্কুলে যাই দেখবেন ছেলের চাইতে মেয়ে বেশি, সরকারি মাদ্রাসায় যাই দেখবেন মেয়ে বেশি ছেলের চাইতে, নাকি না। শুধু মানে কমি মাদ্রাসা আর কি দেখেন না, কারণ ওদের তো মেয়ে মাদ্রাসা ভিন্ন, ছেলে মাদ্রাসা ভিন্ন নাকি। এই কারণে নতুবা ওইখানে যাই দেখবেন কি মেয়ের সংখ্যা বেশি, কিন্তু মেয়েকে কি শিক্ষা দিবে, যেটা অহেতুক দৌড়াদৌড়ি শিক্ষা দিবে। হ্যাঁ, এটা ওটা কত কিছু, যেগুলো ওর সাথে মানাইবে না নাকি। আর পাশাপাশি ওরা যেই কাজ করে মহিলাদেরকে পুরুষের বিরুদ্ধে খেপায় নাকি, মহিলাদেরকে স্বাধীন চাতা বানানোর চেষ্টা করে। মহিলাদেরকে যদি স্বাধীন চাতা বানানো হয় তাইলে এটা দিয়ে সমাজের লাভ হইবে না লস হইবে। কি মহিলা যদি ঘর ছাড়ি অন্য কাজ করা শুরু করে, তো ঘরের যে দায়িত্ব আল্লাহ নিজেই দিয়েছেন তাকে, ওই দায়িত্ব কে পালন করবে? কথা কি বুঝেন না? এই কারণে আপনি দেখবেন একবার সৌদি আরব থেকে মানে একটা লোক আসছিল আপনার ইন্ডিয়াতে, মানে একটা ছেলেকে লালন পালন করছে ইন্ডিয়ান একটা কাজের মেয়ে, ছোট থেকে ওর কাছে ছিল, তার মা অন্য কাজ করতো, অফিসিয়াল কাজ। সে যখন বড় হয়েছে, একটু বড় হয়েছে, যখন ওকে বিদায় দেওয়ার পরে ও ওকে বলতে পারে নাই, সে মনে করছে ওই ওর মা। এখন বাপকে বলে যে আমার মা কই গেছে, এখন বাপ কয়েছে ওটা তো তোর মা না, তোর মা তো আরেকজন। কয় যে না, আমার ওটাই দরকার, মানে ওকে আমার দেখতে হবে। পরে ছেলেকে নিয়ে ইন্ডিয়া চলে আসছে ওর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য। তাহলে কি অবস্থা হইলো এখন? হ্যাঁ, আর যার সন্তান যে না, তাকে কি ভালোভাবে লালন পালন করবে? তার সাথে কোনো দরদ আছে? এমন কি যদি খালাও হয়, রসুল তো বলছেন আল খালা তো বিমানশিলাতুল যে খালা হয়েছে মায়ের মতো, ঠিক না? এটা তো আমার দেশেও প্রসিদ্ধ কথা। তারপরেও খালা হইল কি মায়ের মতো যত্ন করবে? কারণ এটা তো তার ব্লাড থেকে আসে নাই, নাকি আসছে? হ্যাঁ, মানে তার পেট থেকে জন্ম নেয় নাই, সুতরাং তার প্রতি তো এত আদর থাকবে না যেটা মায়ের থাকবে। মা যেরকম নিজে কম্প্রোমাইজ করবে, নিজে কোরবানি দিবে, হ্যাঁ, ছেলের জন্য যতটুকু, আর অন্য কেউ দেবে না। সুতরাং আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার যে মায়ের দায়িত্ব যখন বেশি এবং মার কাছে থাকে সন্তান বেশি, সুতরাং মাকে ধর্মীয় শিক্ষা, বিশেষ করে তাওহীদের জ্ঞান, সুন্নাহর জ্ঞান মায়ের মধ্যে আগে দিতে হবে। তাইলে সে ছোট বাচ্চাকে তাওহীদের উপর, সুন্নাহর উপর বড় করবে। হ্যাঁ, তাকে আকীদা শিক্ষা দিবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করা শিক্ষা দিবে, অন্যের উপর নির্ভরশীলতা শিক্ষা দিবে না, নাকি না? তাইলে মাকে আমাদের শিক্ষা দেওয়া দরকার আগে।
আর এই মা যদি ছোট বাচ্চাকে কিছু ভালো গুণাবলী শিক্ষা দিতে পারে, এটা কিন্তু আজীবন চলতে থাকবে। কেউ ছোটকালের শিক্ষা কেউ ভুলে না। কি ছোটকালের শিক্ষা কেউ ভুলে না, কারণ এটা এমন সময় দেওয়া হয়েছে যেই সময় তার অন্তর একবারে খালি ছিল। খালি জায়গার মধ্যে কিছু রাখলে এটা সুন্দর করে জায়গা নিয়ে নেয়, নাকি না? কিন্তু ভর্তি কোনোটার মধ্যে কিছু রাখতে গেলে অনেক সময় বাইরে পড়া যায়, নাকি না? ওই সময় তো খালি। সুতরাং যেটা গাঁথে দেওয়া যায় অন্তরে সেটাই বসে যায়, নাকি? এই কারণে বলা হয়েছে আল ইলমু ফিস সাগর কান্নাকশি ফিল হাজার। একটা প্রবাদ আছে আর কি, যে ছোটকালে জ্ঞান শিক্ষা দেওয়া মানে আপনার পাথরের মধ্যে খনন করার মতো, মানে এটা মুছে না, এটা মুছে না। এই কারণে নিজের স্ত্রী চয়ন করতে হইলে ওই শিক্ষিত মেয়ে যে তাওহীদ সুন্নাহর জ্ঞান রাখে, যে কোরআন হাদিস জ্ঞান যার মধ্যে আছে, এমন মহিলা চয়ন করতে হবে যেন আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিতে পারে, নাকি না? বর্তমান বিশ্বে অধিকাংশ সন্তান নষ্ট হয়েছে কি কারণে? এমন কি অনেক আলেমের সন্তান দেখবেন নষ্ট হয়ে গেছে, কারণ একমাত্র মহিলা আলেম, ঠিক আছে আলেম, কিন্তু তার স্ত্রী ভালো না। তার স্ত্রীকে এমন ঘর থেকে নিয়ে আসছে, চেহারা সুরত দেখি একবারে কি সুন্দরী দেখি, আর অন্য কিছু দেখে নাই, কিন্তু তার আচার ব্যবহার ঠিক নেই। তখন ওই তার সন্তানটা তার মার থেকে উল্টা আচার শিখছে, যার কারণে বাপ আলেম হওয়ার পরও বাপের চরিত্র পায় নেই, চরিত্র পাইছে কি মায়ের। এমন হয় নাকি হয় না? আর অনেক মূর্খ মানুষ দেখবেন কিন্তু তার সন্তান দিনদার, কেন হয়েছে? তার মায়ের কারণে। কি মায়ের কারণে দেখা যায় যে বাপের কোনো খবর নাই, কিন্তু সন্তান দিনদার, ওই মা দিনদার। মা সবসময় তাকে মানে জিকির আজকার শিক্ষা দিয়েছে, তার সাথে সাথে সালাতে দাঁড় করাইছে, নাকি? এভাবে আস্তে আস্তে শিক্ষা দিয়ে তাকে নামাজি বানিয়েছে। এই কারণে ওই যে সৌদি আরবের একটা ঘটনা, একবার শিক্ষক যখন ছেলেরা গোজামিল করতেছিল, চিল্লাপাল্লা করতেছিল, শিক্ষক আসেই বলতেছে দুষ্টামি করছে কে? বলে যে কেউ শিখার যায় না, ছোট বাচ্চারা কে শুরু করছে কে জানে, ঠিক না? বলে না, শিক্ষক বলছে শিখার না গেলে কিন্তু আমি সবাইকে মারবো। সবাইকে মারা শুরু করছে। এক ছেলের কাছে যখন বলছে হাত বাইর করো মারার জন্য, বলে যে আপনি আমাকে মারতে পারবেন না। আরে মারতে পারবো না? বলে যে না, মারতে পারবেন না। কেন মারতে পারবে না? কয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মান সাল্লাল ফাজরা বিজামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুতরাং কেউ যেন আল্লাহর জিম্মাকে খর্ব না করে। যদি কেউ আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করে দেয়, আল্লাহ যেন তাকে জাহান্নামে দেবেন। সুতরাং আমি আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আসছি, সুতরাং আপনি আমাকে মারতে পারবেন না, ঠিক আছে? নতুবা খবর আছে, নাকি না? এখন এর কথা শুনি ছোট বাচ্চা, প্রাইমারি লেভেলের ছাত্র আসে, শিক্ষক বলে দিয়েছে প্রিন্সিপালকে। প্রিন্সিপাল খুশি হয়ে বলে যে মনে করছে এর বাপ তো অনেক বুজুর্গ মানুষ, মানে ওদের কাছে নাম্বার থাকে না অভিভাবকের, এর বাপকে ফোন করছে প্রিন্সিপালে যে তুমি একটু মাদ্রাসায় আসো, তোমার সাথে কথা আছে। এমনও খবর দেওয়ার পরে তার বাপ মাদ্রাসায় আসছে, দেখেছে বেচারা দাঁড়িয়ে টাড়ি কিছু নাই, সিগারেট খায়। হ্যাঁ, বেচারা জিজ্ঞাসা করছে তুমি কি ফজর পড়ছিলে আজকে? কয় না তো, আমি পড়িনি। কিন্তু ওর ছেলে ফজরের নামাজ পড়ছে। কেন? ওই যে ওর মার কারণে। ওর মা হয়েছে নামাজি, যার কারণে কি ওর ছেলে নামাজি হয়েছে। কিন্তু ওর বাপ বখাটে হইলেও এটা কিছু আসা যায় না। তাইলে মা হয়েছে গুরুত্বপূর্ণ, নাকি না? এই কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বিয়ে করার সময় হুট করে বিয়ে করেন নাই। তিনি ছিলেন রাজবংশের, বনু উমাইয়ার খলিফা ছিলেন না তিনি। তিনি ইচ্ছা করলে যেই কোনো মেয়েকে প্রস্তাব দিলে বিয়ে বসবে না? আরে রাজবংশের তিনি সামনে রাজা হইবেন, সামনে খলিফা হইবেন, তাইলে যে কেউ রাজি হয়ে যাবে, এটা সাধারণ কথা। যেখানে আপনার টাকার কারণে আপনার ওই যে তিশা বিয়ে বসে গেছে কি ওই পাগলার কাছে 65 বছর বয়সে, তাইলে আপনার খলিফার কাছে বিয়ে বসবে না? ভবিষ্যৎ খলিফার কাছে অবশ্যই বসবে। কিন্তু উনি একবার ওনার ছেলেদেরকে একত্রিত করে বললেন যে আমি তোমাদের উপর দয়া করছি, তোমাদের জন্মের পরেও জন্মের আগেও। তো এক ছেলে উঠি বলে যে আপনি জন্মের আগে কি দয়া করছেন? বলে আমি তোমাদের জন্য খোঁজাখুঁজি করি এমন একটা মা চয়ন করছি যেই মাকে নিয়ে তোমরা গর্ব করতে পারো, যে তোমাদেরকে আদব কায়দা সুন্দরভাবে শিক্ষা দিবে, আদর্শ মানুষ বানাবে। এই কারণে আমার বিয়ে করতে সময় লেগে গেছে, অনেক দিন খোঁজাখুঁজি করছি,
করে তারপরে একজন দিনদার ভালো একটা মহিলা তোমাদেরকে কাছে নিয়ে আসলাম, তোমাদের মা হিসেবে উপহার দিয়ে দিলাম তোমাদেরকে। তাইলে একটা বিশাল কাজ করছে না উনি? হ্যাঁ, তাইলে মহিলা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে না কি হবে না? কিন্তু কোথায় দিবেন? যেইখানে সঠিকটা শিক্ষা দেওয়া হয় সেটা কোন জায়গায়? মহিলা মাদ্রাসায়, নাকি না? যেইখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেইখানে মেয়ে দিলে মেয়ে হারাইয়ে যাবে। কি, মেয়েকে আর খুঁজে পাওয়া যাবে না। মেয়ে কয়দিন পরে আরেক ছেলের সাথে চলে যাবে, নাকি যাবে না? এটা দেখা যায় নাকি দেখা যায় না? হ্যাঁ, শেষ পর্যন্ত আপনার মেয়ের কথা শুনি মেয়েকে বিয়ে দিতে হবে, যে তোর চয়েস কোনটা, নাকি না? আপনার কথা চলবে না, আপনার অভিভাবকত্ব নষ্ট হয়ে যাবে। আপনি কি অভিভাবক না বানায় আরেকজনকে অভিভাবক বানায় কি কাজের কাছে গিয়ে বিয়ে বসবে, নাকি না? আর ওইখানে থেকে তো তার চাল চরিত্র কিছুই থাকবে না। বিয়ের আগেও কি আপনার কি আপনার কাজ কারবার সব শেষ হয়ে যাবে। ওই যে কয়েকদিন আগে পত্রিকা আসছে, বাসর রাত্রে সন্তান প্রসব, যে কালকে না পরশু না কোন দিন, হ্যাঁ, বাসর রাত্রে সন্তান প্রসব। মানে এখন স্বামীও হতবাক, কিন্তু বাসর রাত্রে কিসের সন্তান, ঠিক না? ঝামেলার কথা। তাইলে আপনার নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে, কিন্তু সঠিক শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে ভর্তি করতে হবে না। যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে সেটা মাদ্রাসা হোক, তারপরেও না। কোনো মাদ্রাসায় যদি ছেলে মেয়ে একসাথে পড়ায় সেই মাদ্রাসায় পড়াইবেন না। কারণ এখন ছোট, কিন্তু এক সময় ছোটকালের কথা মনে করবে। আমি সৌদি আরব থাকতে এক বছর আগে দেখছি 65 বছর বয়স, সে ফোন করে তার ছোটকালের ক্লাসমেটকে বিয়ে করছে, বুঝছেন? ভুলতে পারে নাই, তার ক্লাসের ছাত্রী ছিল তখন তো এই পিচ্ছি, কিন্তু মনে আছে তার কথা। হ্যাঁ, তার ভালোবাসা এখনো মনে লুকিয়ে আছে। সে খবর নিছে কখন, হ্যাঁ, তার স্বামী তার থেকে দূরে সরে যায়, সে যেন আবার বিয়ে করতে পারে। কি বুঝেন না কথা? তো সুতরাং আপনি মনে করবেন ছোট বাচ্চা, না, এই ছোট বাচ্চাও একদিন ওর কথা মনে করবে, কিছুদিন পরে ওর কথা মনে পড়বে। এখন না বুঝে না, সে কিছুদিন পরে বুঝবে যে মেয়ে কাকে বলে, নাকি? যে মেয়ে তো আমার দরকার, তখন মনে পড়বে নাকি পড়বে না? তখনই আবার ওই যোগাযোগ শুরু হয়ে যাবে। আর এদের সাথে যোগাযোগ করা সহজ বেশি, যদি ক্লাসমেট হয়ে যোগাযোগ করা সহজ না, সহজ বেশি। তো এই কারণে সহশিক্ষা যেইখানে থাকুক না কেন, বোরকা পড়িও সহশিক্ষা নেক না কেন, তারপরে চলবে না। আমাদের লক্ষ্মীপুরে এক আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসার স্কুলের চাইতে ফ্যামিলি সবচাইতে বেশি চলে, মানে স্কুলের চাইতে বেশি। কারণ এরা এটাকে বরকতময় কাজ মনে করে, কারণ এটা বোরকা পরে করে। তো এই জন্য ওই যে চট্টগ্রামের একটা উপন্যাসিক আছে, কাসেম বিন আবু বকর না কি যেন, সে উপন্যাস যারা পড়ে এরা জানে। তো হে ধর্মীয় উপন্যাস লেখে আর কি। তা আমি একদিন চিন্তা আসলো, মানে ছোটকালের কথা, এখন তো ভুল হয়ে গেছে। যখন যুবক ছিলাম খেয়াল আসছে যে উপন্যাস পড়ার দরকার, কারণ বাংলা ভাষার একটু গতি বাড়ানো দরকার, যেন পড়তে ভালো লাগে। তো একজনে বুদ্ধি দিল যে মানে এই কাসেম বিন আবু বকরের উপন্যাস পড়ার জন্য। তো উপন্যাস পড়তেছিলাম, মানে সে পবিত্র প্রেমের কথা বলতেছে। তো এর পবিত্র প্রেম কি? বলে যে একজনের সাথে বন্ধুত্ব করতেছে, হঠাৎ করে তার আবেগ বেড়ে গেল, তাকে জড়িয়ে ধরে চুমু দিল। এখন ধর্মীয় নিয়ম কি? বলে যে চুমু দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ। কি মানে এটা হচ্ছে ধর্মীয় প্রেম আর কি, মানে চুমু দিছে আস্তাগফিরুল্লাহ বলছে। এরকম একটা বখাটে পাওয়া গেছে সৌদি আরবে। আলী হুজাইফি একজন, নাম জানেন? আলী হুজাইফি একজন মদিনার ইমাম সাহেব, শেখ আলী আল হুজাইফি। হ্যাঁ, ওনার একজন প্রাইভেট চিকিৎসক, চট্টগ্রামের আহমদুল্লাহ নামের একজন ডাক্তার, মানে ওর প্রাইভেট চিকিৎসক, উনি ওকে সার্টিফাই করে ন্যাশনালিটি নিয়ে দিছে। মানে সৌদি সরকার থেকে সুপারিশ করে ন্যাশনালিটি নিয়ে দিছে, এখন সৌদি নাগরিক হয়ে গেছে। সে আত্মশুদ্ধির 2টি কথা লেখছে, বাড়ি এসে নাজিনাটের ওইদিকে, সৌদি আরবে থাকে এখন। আত্মশুদ্ধির 2টি কথা, আত্মশুদ্ধির 2টি কথার মধ্যে লেখছে, কেউ যদি নিজের শালীর সাথে যদি বেবিচার করে, যদি শালী অবিবাহিত হয়, তাইলে তাকে সরি বলবে, আস্তাগফিরুল্লাহ বলে তার থেকে ক্ষমা চাইয়ে নেবে। আর যদি স্বামী বিবাহিত হয় তাইলে তার পায়ে ধরে ক্ষমা চাইবে। কি মানে তার আত্মশুদ্ধির 2টি কথা আর কি। হ্যাঁ, মানে আত্মশুদ্ধি শিক্ষা দিতে আসে। তাইলে এই জাতীয় যারা বখাটে টাইপের, মানে শরীয়ত পুরো বুঝে না, এই জাতীয় মানুষের কাছে আপনার মেয়ে যদি দেন,
তাহলে নিরাপদ থাকবে না না। তাহলে স্বশিক্ষা নামে যত শিক্ষা আছে এটা মাদ্রাসায় দেখ, বোরকা পড়াই দেখ, অথবা বোরকা ছাড়া দেখ, কোনোখানেই নিরাপদ না, কোনোখানেই নিরাপদ না। আর যদি মাদ্রাসায় সব দেখা যায় যে মাদ্রাসা দিচ্ছে মহিলা মাদ্রাসা, সব শিক্ষক হয়েছে পুরুষ, কে, তাহলে সেইখানেও নিরাপত্তার কি আছে, সমস্যা আছে। দেখা যাবে যে আপনার কি, আপনার সেইখানে আপনি কোরআন হাদিস না শিখে প্রেম শিখে আসছে নাকি, তো মুশকিল, হ্যাঁ মুশকিল না। এই কারণে প্রত্যেকের কাছে আবেদন আমাদের যে প্রত্যেকে নিজের মেয়ের প্রতি যত্নবান হবেন, কি মেয়ের প্রতি যত্নবান হবেন, মেয়েকে সঠিক শিক্ষা দিবেন, যে কোরআন হাদিসের শিক্ষা, যেখানে খাঁটি আকীদা বিশ্বাসের চর্চা চলে এরকম মহিলা মাদ্রাসায় দিবেন, যেন কোরআন হাদিস শিখতে পায়। আর যদি সঠিক কোরআন হাদিস যদি সে শিখতে পায়, আস্তে আস্তে একটু আটটু করে সে নিজের সন্তানের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আর শুধু এখানেই শেষ না, মহিলা যখন বয়স্ক হয় তাদের প্রভাব পুরো ফ্যামিলির উপর হয়, তখন তাদের অধীনে নাতি নাতনিও থাকে নাকি থাকে না, নাতি নাতনি থাকে না। তো বয়স্ক মহিলা হইলে ওই নাতি নাতনি যারা আছে এদের উপরেও কি প্রভাব বিস্তার করে কারা, নানি দাদিরা। অনেক সময় ওই নানির কাছে দাদির কাছে ওই মেয়েরাই কাছে থাকে বেশি, তাহলে সে তো আরেকজনের উপরে প্রভাব বিস্তার করবে নাকি না। সুতরাং যদি বখাটে টাইপের হয় তাইলে তো সে উল্টা কিছু শিক্ষা দিবে নাকি, শিক্ষা দিবে না। কিছুদিন আগে আমাদের মহিলা মাদ্রাসা একটা আছে, মহিলা মাদ্রাসা আসি আপনার মেয়ের নানি, মানে ওই আমাদের ম্যাডামকে বলতেছে, কয় যে আমার মেয়ে, অথচ মেয়ে বালক হয়ে গেছে, কয় যে আমার নাতিন তো বালক হয়ে গেছে, এখন ঋতুস্রাব আসলে পেট পাল্টাইতে জানে না। তো যে কাজের মেয়ে আছে তাকে বলতেছে, কয় যে তুমি পেটটা একটু পাল্টাই দিও, পেটটা পরিবর্তন করে দিও। দেখেন কত বড় বখাটে, মেয়ে এখন বালক হয়ে গেছে, এখন ওর পেট পাল্টাই দিতে বলতেছে আরেকজনকে। তাইলে এখন দেখেন নানির প্রভাব কি, হ্যাঁ, যে উল্টা কথা শিক্ষা দিচ্ছে। এই বয়সে কি আরেকজনের সাথে দেখানো যাবে, হ্যাঁ না, অসম্ভব। সুতরাং সবাই সতর্ক থাকবেন নিজের মেয়ের ব্যাপারে, নিজের নাতি নাতনির ব্যাপারে, যে সঠিক শিক্ষা তারা পাচ্ছে কিনা, এবং যেইখানে পড়ানো হয় সেইখানে সঠিক সিলেবাস তাদের উপর প্রয়োগ করা হচ্ছে কিনা। তাইলে সে ভবিষ্যতে কিন্তু আপনার পুরো জাতির ফায়দায় আসবে, ইসলামের ফায়দায় আসবে ইনশাআল্লাহ। আমাদের শাইখ এসে গেছে, এখন আর কথা বাড়াবো না। যতটুকু বলেছি আল্লাহর কাছে আবেদন জানাচ্ছি, আল্লাহ যেন এই কথার মধ্যে বরকত ঢেলে দেন, যেন আমরা এর উপর আমল করতে পারি। আল্লাহ জান এই এলাকার উপর রহমত ঢেলে দেন, এই এলাকার সবাইকে তাওহীদের সুন্নাহর অনুসারী বানিয়ে দেন, এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।